আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডেস ওয়ার্ল্ড। বরাবরের মতো আজকে আমরা হাজির হয়েছি নতুন একটি ট্রিক্স নিয়ে। এইটা আমরা জানতাম। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা সকলেই অ্যাডস এর সাথে পরিচিত। তো অ্যাডস এর সম্পর্কে নতুন করে আর আপনাদের কি বলবো, যাই হোক অনেক সময় আমাদের এমন সব ওয়েবসাইটে ব্রাউজ করতে হয় যেগুলো সাধারণত অ্যাডে পূর্ণ থাকে এবং অ্যাডের কারণে আমরা ঠিকমতো ব্রাউজই করতে পারি না। দেখা যায় যখন আমরা ব্রাউজ করতে যাই আমাদেরকে কাঙ্ক্ষিত পেজে না নিয়ে এক সাইট থেকে আরেক সাইটে নিয়ে যায়। এইসব অনাকাঙ্ক্ষিত অ্যাডস গুলো আমাদের সামনে এমন ভাবে চলে আসে যে সেটি দেখে আমাদের মনে হয় যেন সেটি বলছে আমি জিনের বাদশা। যা খুবই বিরক্তিকর। এরকম পরিস্থিতিতে যখন আমাকে কোনো ওয়েবসাইটে ব্রাউজ করতে বলা হয় তখন আমি মনে মনে যা বলি, আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে। এটা একদম টর্চার। অনেকেই আবার এইসব বিরক্তিকর অ্যাডস থেকে বাঁচতে বিভিন্ন অ্যাড ব্লকারের ইউজ করে থাকেন। কিন্তু আজ আমরা এমন একটি ট্রিক শিখব যেটির মাধ্যমে আমরা কোনো অ্যাড ব্লকার ইউজ করা ব্যতীত ফোনের ব্রাউজারে বা কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন অ্যাপসে আসা অনাকাঙ্ক্ষিত অ্যাডস গুলোকে রিমুভ করতে পারি, অর্থাৎ এড়িয়ে চলতে পারি। সো আপনি যদি অ্যাডস এর প্রবলেম ফেস করে থাকেন তাহলে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, কেননা ভিডিওটি দেখার পর আপনি বলবেন 10 এ 10 পাইছো। বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। ফোনের অ্যাডস শো করতে প্রথমে আমরা চলে যাব অ্যাড আসে এরকম একটি অ্যাপসে। তো আমি বেসিক্যালি থান্ডার ভিপিএন এ ঢুকতেছি। সাব্বাস পাইনা, সাব্বাস। তো এখন আমার ফোনে ভিপিএন ইনস্টল করা, এর জন্য আবার আপনারা ভাববেন না যে আমি মাঝে মধ্যে আমেরিকা চলে যাই। ঠিক আছে ঠিক আছে। সো ভিপিএন কানেক্ট করলে দেখা যায় সব ঠিকঠাক আছে। তো দেখতে পাচ্ছেন যে অ্যাড এসে পড়েছে। অ্যাড আমরা ক্লোজ করে দিচ্ছি আর ভিপিএন ডিসকানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আবার অ্যাড ক্লোজ করে আমরা সেটিংসটি করে নিচ্ছি। তো আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংস থেকে আমরা যাব কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশনে। কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশন থেকে আমরা যাব প্রাইভেট ডিএনএস এই ট্যাবটিতে। তো প্রাইভেট ডিএনএসে আপনাদের মূলত তিনটি অপশন থাকবে, অফ, অটো এবং প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম। আপনাদের বাই ডিফল্ট এই সিস্টেমটিতে অটো থাকতে পারে। তো আমরা যেটি সিলেক্ট করব প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি বক্স আছে যেটিতে আমার কিছু লেখা আছে। তো এটি আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক জায়গায় আপনারা টাইপ করবেন dns.adguard.com এবং সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করার পর এটি সেভ হয়ে যাবে এবং আমরা চলে যাব আবার আমাদের ভিপিএন অ্যাপে। ভিপিএন অ্যাপে যাওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি ভিপিএন কানেক্ট করব। তো কানেক্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই অবধি কোনো অ্যাড আসেনি। তো আমরা ডিসকানেক্ট করব এবং পুনরায় কানেক্ট করব। দেখতে পাচ্ছেন কোনো অ্যাড আসেনি। আবার ডিসকানেক্ট করব, পুনরায় কানেক্ট করব, তো কোনো অ্যাড আসেনি। এই সিস্টেমে আপনারা যে কোনো ব্রাউজারে ব্রাউজ করতে পারেন অ্যাডবিহীনভাবে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন অ্যাপসেও অ্যাডবিহীন ইন্টারফেস উপভোগ করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করো, ফলো করো।